আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। সুপ্রিয় দর্শক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী হিসাবে জানি। তার জীবনের যে অপ্রকাশিত নানান ইতিকথা রয়েছে তা যদি প্রকাশ করতে যাই তাহলে একাধারে কয়েকটি বই হয়তোবা হয়ে যাবে। আমরা তার জীবনের এই অপ্রকাশিত ইতিহাস থেকে, একেবারে মূল থেকে, ইতিহাসের পাতা থেকে নজরুলকে ভিন্নভাবে উঠিয়ে আনার চেষ্টা করেছি, যা হয়তোবা আপনাদের অনেকের কাছেই অজানা। সুপ্রিয় দর্শক, আমরা নজরুলকে বিদ্রোহী হিসাবে জানি। নজরুল শুধুমাত্র তার এই বিদ্রোহী কবিতা লেখার মধ্য দিয়েই বিদ্রোহী হননি, বরং তিনি তার প্রতিটি লেখার লেখনী, তার যে দর্শন, তা ছিল প্রতিবাদের এক রুদ্রমূর্তি। 1922 সালে কবি নজরুলের নিজ সম্পাদিত ধূমকেতু পত্রিকাতে যখন একের পর এক ব্রিটিশ রাজ শাসকদের বিরুদ্ধে এদেশের মানুষের পক্ষে তিনি কথা বলা শুরু করলেন, রাজনীতির ময়দান যখন গরম হওয়া শুরু হলো, তখন এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর নেমে আসলো ব্রিটিশ সরকারের এক অমীমাংসিত রূপ, যার ফলে তদানীন্তন ব্রিটিশের দণ্ডবিধি 124 ক ধারায় তার বিরুদ্ধে আনা হলো রাষ্ট্রদ্রোহী মামলা এবং প্রহসনের বিচারের মাধ্যমে তাকে জেলখানায় আটকে রাখা হলো অন্যায়ভাবে। কবি নজরুল যখন জেলে ছিলেন তখন এক ইংরেজ অফিসার হন্তদন্ত হয়ে একদিন জেলখানায় এসে কর্মকর্তাকে বললেন, তোমাদের এখানে কে এক আসামি রয়েছে যিনি কবিতা লেখেন, তাকে নিয়ে আসো, আমি দেখব। নজরুলকে অফিসারের কক্ষে আনা হলো। সেই ইংরেজ অফিসার নজরুলের দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকিয়ে বিদ্রুপের সাথে প্রশ্ন ছুড়ে দিলেন, কি নাম তোমার? নজরুল দৃঢ় কণ্ঠে ঠান্ডা মেজাজে উত্তর দিলেন, কাজী নজরুল ইসলাম। ইংরেজ অফিসার তাকে আবারও প্রশ্ন করলেন, তাহলে তুমিই কবিতা লেখো? নজরুল বললেন, হ্যাঁ। এরপর অফিসার তাকে বললেন, আচ্ছা যাও। নজরুল সেই কক্ষটিকে ত্যাগ করার পূর্বে এক অসাধারণ প্রশ্ন বাণ ছুড়ে দিলেন ইংরেজ অফিসারের দিকে। তিনি অফিসারকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বাইরনের নাম শুনেছ? ইংরেজ অফিসার এই কথা শুনে অত্যন্ত সাহসিকতার সাথে, বীরত্বের সাথে, গর্বের সাথে তিনি বললেন, বাইরনকে কে না চিনে? বাইরন একজন প্রখ্যাত ইংরেজ কবি। নজরুল তার স্বভাবসুলভ দর্শন অনুযায়ী আবারও প্রশ্ন করলেন, বাইরনের সময় তোমাদের শাসক কে ছিল? ইংরেজ তখন আমতা আমতা করতে লাগলেন। তিনি তখনকার শাসনের যে তাদের শাসক ছিলেন তার নাম বলতে পারছিলেন না। নজরুল তখন একটি বিদ্রুপের হাসি অন্তরে রেখে সেই ইংরেজকে বললেন, ঠিক তাই। একজন শাসকের কথা কেউ মনে না রাখলেও একজন কবির নাম মানুষ তার হৃদয়ে ধারণ করে। দর্শক, এই যে নজরুলের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে, সমাজের ক্ষমতাবানদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছিল, তার বিরুদ্ধে তিনি ব্রিটিশ ভারতের বাঙালি মুসলিমদেরকেই শুধু চাঙ্গা করেননি, বরঞ্চ তিনি তার এই বিদ্রোহের রুদ্র রূপের মধ্য দিয়ে বিধাতার কাছেই নালিশ জানিয়েছেন, প্রার্থনা জানিয়েছেন। দর্শক, এর মধ্যেও নজরুল ছিলেন একজন ধর্মভীরু এবং অসাম্প্রদায়িক। আসুন আমরা নজরুলের সেরকম একটি অসাম্প্রদায়িক এবং একটি বিদ্রোহী কবিতা শুনি। কবিতাটির নাম মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশ সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার হলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধার কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ
দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দিরে, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল আঠেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটকুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আচারির চিন। বলে, বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। ভুকা আছিস মর, গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গুস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজিনী মাসুদ, কোথায় কালা পাহাড়, ভেঙ্গে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া আছে তার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।